গুড মর্নিং। রামু কাকা আমাদের বাড়িতে কাজে চলে এসেছে। আর কি চাটা কখন দেবে? হ্যাঁ, কখন দেবে? চা না হলে তুমি তো জানো আমার মাথা গরম হয়ে যায়। তুমি কখন দেবে চাটা? হ্যাঁ, ফ্রিজটা ঠিক করে মুছেছ? ওখানে দাগ আছে মনে হচ্ছে, হাতের ছাপ আছে। এ আবার কি কথা? তা কাজে এসছো কেন? কাজে এসছো কেন তুমি? ফ্রিজ মুছতে পারবে না, চা টাইমে দেবে না, আবার শুধু শুধু কাজে আসবে। ছাড়িয়ে দেবো। সকাল সকাল আসবে না, টাইমে আসবে না, কিছু করবে না। হ্যাঁ, বুড়ো বয়সে ঘুম ভাঙা তো লোকের বাড়িতে কাজে আসো কেন? তোর সঙ্গে শোবো। দেখো, শেষমেশ আমাদের বাথরুম কাজে লেগেছে, মানে কাজে লাগিয়ে দিয়েছে। মিস্ত্রি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আর জানো তো, বাথরুম যাদের কাজ হয় প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ে যায়, বুঝতে পেরেছো? আর বাথরুমের কাজ মানে আর বাথরুমটা এমনি নষ্ট নষ্ট হয়ে গেছিলো বলেই টাইলসটা পাতা হচ্ছে। আর কেমন হয়েছে বলো তো টাইলসগুলো? অবশ্য মেঝেটা তো কমসে কম একটুখানি পেতেছে, আর সাইডগুলো এখনও বাকি আছে। আর মিস্ত্রি এমনিতেই প্রচণ্ড কামাই করে, মানে কি বলবো, যে দুদিনের কাজটা সেটাকে 8 দিন ধরে 9 দিন ধরে আমাদেরকে ভুগাচ্ছে। মানে মাঝে মাঝে আমরা প্রচণ্ড রেগে যাচ্ছি। আর এগুলো দেখেছো কেমন করে আমাদেরকে ঢাকা দিয়ে রাখতে হচ্ছিলো। আর ধুলো, সিমেন্ট, তারপর হচ্ছে টাইলস কাটা, আর পায়ে পায়ে কি অবস্থা, মানে আমাদের ঘরের পরিস্থিতি খুব খারাপ। পাপোশগুলোর পর্যন্ত খুব অবস্থা খারাপ। যতদিন না কাজ বাজ হচ্ছে আমি পাপোশগুলোকে কেচে উঠতে পারছি না। তার সঙ্গে সঙ্গে বৃষ্টি, মানে কি বলবো, লাগাতার বৃষ্টি। মেয়ে ছেলেকে নিয়ে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মেয়ের সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে। মেয়ে একটু না পাচ্ছে হাঁটতে, না পাচ্ছে চলতে, কিচ্ছু করার নেই, সারাক্ষণ খাটে বসিয়ে রেখে দিচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরের পরিস্থিতি গিয়ে। আর মেয়েকে এই যে খাওয়াচ্ছিলাম ঘোল, যেটা ছাতু, কলা, টক দই মিক্স করে। আর মেয়েকে সারাক্ষণ দেখেছি জুতো পরিয়ে করিয়ে রেখেছি, যে মা তুমি একটুখানি হাঁটাচলা করলে জুতো ছাড়া চলবে না। আর আমার মেয়ে একদম আমার বাধ্য মেয়ে, আমি যেটা বলবো সেটা করে, জানো তো। আর শরীরটা একদম খারাপ, মানে সারাদিন কয়েকদিন হলো আমাদের বাড়িতে কিছু না কিছু মিস্ত্রি কাজে লাগাচ্ছে। দেখো ফাইনালি বাথরুমের মেঝেটা কমপ্লিট হলো, তাও ওই দিকটা একটু বাকি আছে, মানে যেখানে আমাদের টয়লেট করার সামনেটা দেখো, মানে পটিটা যেখানে বসানো আছে তার নিচটাতে, এই দেখো জুম করে দেখাচ্ছি। তো এইখানটা একটু বাকি আছে। আর সাইডগুলো তো মানে কি বলবো, করছে না, কবে করবে জানি না। মাথা গরম হয়ে যাচ্ছে। আর প্রত্যেক দিন এই ঘর মুছা মানে পরিষ্কার করতে করতে আমার কোমর বেঁকে যাচ্ছে। আর ছোট ঘরে গুছিয়ে গাছিয়ে রাখতেই সব থেকে কষ্টকর। এটা সরি ওটা সরি মুছামুছি করতে হচ্ছে, সেই জন্য আরও মাথা গরম। আর তো এইরকম মানে কি গরম, মানে কি বলবো, গরমের শেষ নেই। গরমের চোটে শরীরটা আরও ক্লান্তি, দুর্বল। আমি যেন ভয়েস দিচ্ছি, আমার শরীর প্রচণ্ড খারাপ, মানে সারাক্ষণ আমার দুর্বল, শরীর দুর্বল। তার সঙ্গে ছেলের ক্লাস আছে, ছুটে দৌড়ে হেঁটে চলে যেতে হচ্ছে। তোমার দাদাভাই আমাকে পৌঁছে দিতে পারছে না বলে আমাকে হেঁটে চলে যেতে হচ্ছে, জানো তো। মানে কি বলবো। যাই হোক, ঘরটর মুছামুছি কমপ্লিট করে তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো টাইলসটা কেমন হয়েছে আমার, জানো তো। মেঝেতে একটু নুড়ি নুড়ি মতন নিলাম, সবটাই সব দিকটা ভেবে বিবেচনা করেই না আমি টাইলসটা বসাচ্ছি। মানে টাইলস বসানোর কোনো আমার ইচ্ছে ছিল না, কিন্তু কিছু করারও নেই। বললাম অনেক দিনের বাথরুম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সানটা পুরো কালো কালো হয়ে গেছিলো। যতই ঘষা মাজা করি না কেন সিমেন্ট উঠে চলে আসে, তবু কালোটা যাচ্ছিল না। সে রাগের চোটে টাইলস বসাতেছে। দেখেছো এত হাঁপিয়ে যাচ্ছে, একবার করে দাঁড়াচ্ছি গরমে, ঘামটা পুরো নাক থেকে পুরো আমার পায়ে পড়ে যাচ্ছে, এত ঘাম, মানে কি বলবো। আর এই গাছপালা জানো তো কিছুদিন পর কিনলেই মনে হয় ভালো হতো, কিছু করার নেই। কারণ আমি না আগে বুঝতে পারিনি যে আমার বাড়িতে এরকম কাজটা যে লাগাবো। আর লাগিয়েও না কি অসুবিধার মধ্যে পড়ে গেছি জানো। এত সুন্দর গাছগুলো পুরো সিমেন্ট বালি কীরকম হয়ে যাচ্ছে, জানি না আমার গাছগুলো ঠিকঠাক থাকবে কি না, বুঝতে পারছি না গো। তো দেখো যতটা পারছি গাছগুলোকে ঠিকঠাক করে রাখছি। আর একটা গাছ ফ্যানের হাওয়া, এসির হাওয়া যে সহ্য করতে পারে না সেটাও জানতাম না। উইন্ডোর প্ল্যান ভাবলাম গাছেরগুলো ঘরের ভিতর থাকবে, দূর কোথায় বেডরুমে। এত কিছু দেখালাম তোমাদেরকে, একদম সামনে তোমাদের সামনে আসতে পারিনি, মানে সামনাসামনি কথা। তো ফাইনালি স্নান টান করে আসতে পারলাম। বাড়ি ঘরের কাজ হলে আর ধুলো বুঝোই তো কতটা হয়, তা আবার সিমেন্টের ধুলো। তারপর মানে কি বলবো, এত ছোট বাড়ির মধ্যে বেশি কাজবাজ হলে তারপর জিনিসপত্র তো শেষ নেই। সেই সব কাজকর্ম করতে করতে না মানে প্রচণ্ড ঘেমে নেই আসতে।
তারপর প্রচণ্ড টায়ার্ড, আর তারপর রান্না বান্না কতটা পরিশ্রম হয় বুঝতে পারছো। আমি মানে কি বলবো, 8 দিন মতন শ্যাম্পুই দিতে পারিনি। যেটা আমি সপ্তাহে 2-3 বার করে শ্যাম্পু দিই, সেটা আমি সপ্তাহে 1বার শ্যাম্পুটা দিলাম। উফ, শরীর একদম ছেড়ে দিচ্ছে গো শুধু। তো যাই হোক, রান্না বান্না তো করতেই লাগবে, খেতেও লাগবে। তারপরে এই যে ফ্রেশটা যে হলাম, এখন রান্নাঘরটা যে অন্যদিন ক্লিন করে খেতে বসি, কিন্তু আজকে আর পারিনি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো চলো কি রান্না করলাম আর কি দিয়ে কি খাচ্ছি সেটাও সবটা একটু দেখিয়ে দিয়ে একদম খাওয়া দাওয়া করি, করে টোরে একটু রেস্ট নেবো। কোমরটা পুরো এমনি করে বেঁকে যাচ্ছে আমার। ওই দেখো মাছের ঝাল দেয়া সর্ষে বাটা দিয়ে, এখানে উচ্ছে সেদ্ধ আলু দিয়ে এটা মাখা হবে, আর কি আর আলু দিয়ে মুসুরির ডাল, আর কিছু না। ঘন করে করেছি, আলুটা কম দিয়েছি, মুসুরির ডালটা একটু বেশি, লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আজকে পেঁয়াজ বাজারটা যাওয়া হয়নি, তো সেই জন্য পেঁয়াজও দিয়ে ছাড়াই আর কি ডালটা সম্বার হলো। এই যে আমার মামা, তার মধ্যে একে নিয়ে না প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে। কি বলতো, ওই ঘরে রাখার প্রচণ্ড ধুলো তোর, আর সেই জন্য আরও পা যেন কিচকিচ করছে। যতই হলো জুতো পরে হাঁটলেও পা সেই খচখচ 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 করেই যাচ্ছে। তো যাই, চলো মেয়েকে এখন খাওয়াবো, তারপর আমি খাবো, খাওয়া দাওয়া করে রেস্ট করবো। চলো পরে আসছি। খাওয়া দাওয়া করে রেডি হয়ে, মানে আগে রেস্ট নিয়ে তারপর বেরিয়েছি। তার খাওয়া দাওয়ার পর না বেরোতে পারি না। তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, ভাবলাম একটু রেস্ট করা যেহেতু হয়ে গেছে, সন্ধ্যেবেলা কী করলাম বলো তো, বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে কোথায় যাচ্ছে বলো তো, একটু মার্কেটে। আর দেখো বেরিয়ে পড়ার পর তারপর দাঁত বেরিয়ে যাচ্ছে কেন বলো তো, কোথাও ঘুরতে পেলে তো মেয়েদের এমনি দাঁত বেরোয় সেরকম ঠিক আমার। কি করতে যাচ্ছি বলো তো, হ্যাঁ কিছু মার্কেট বলতে সংসারের মার্কেট, মানে কেনাকাটা। ওই যেহেতু এত বড় একটা ফ্রিজ কিনেছি, কিছু তো সবজি বাজার করতেই হবে। এমনিই সবজি বাজার কিছুদিন হলো করে হয় না, কারণ বাড়িতে কাজের জন্য রান্না বান্নাও সেরকম হচ্ছে না, বুঝলে তো। তো সেই জন্য কিছু সবজি বাজার, কিছু গ্রসারি এইসব কেনাকাটার জন্য বেরিয়েছিলাম। আর ছেলে মেয়েকে তো আর এখন মানে রেখে যাওয়ার তো দরকার নেই, কারণ এমনি যেমনিতে গাড়ি আমাদের হয়ে গেছে বলে খুব একটা রাখি না। আর তারপর বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, কখন কারেন্ট থাকবে কি থাকবে না, বাবা সঙ্গে করে নিয়ে যাওয়াটাই ভালো। তো দেখো, আর কেনাকাটা করে আর তারপর হাঁটছি ছেলে আর আমি। আর টোটোই কেন চেপেছিলাম বলো তো, গাড়ি যেখানে মার্কেটিংটা করবো না সেখানে গাড়িটা আমাদের ঢুকবে না, তো সেই জন্য টোটোই করে আমাকে যেতে হয়েছিল। আর টোটোই মানে মেয়ের ছেলে তো চেপে খুব আনন্দিত। আমি বলছিলাম গাড়ি চেপে আবার তোদের কি টোটোই চেপে খুব আনন্দ হচ্ছে নাকি। আর যারা টোটোই চাপে তারা কত না কত বিরক্ত হয়। হ্যাঁ, আর আমার ছেলে মেয়ে টোটো চাপতে খুব ভালোবাসে, আর আমার সব থেকে বিরক্ত। আর দেখো ছেলেটাকে নিয়ে আমি চলে এলাম, আর তোমার দাদাভাই মেয়েকে নিয়ে গাড়িটা ক্রস করে নিয়ে মলের সামনে এসে দাঁড়ালো। তো মেয়েকে দেখো কোথায় কি করছে বলো তো, দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, মেয়ে ভেতরেই ঠিক আছে, ওকে ফোন দিয়ে বসানো হয়েছে, কারণ ফোন ছাড়া তো বসবে না, তিরিং বিরিং করবে, তোমার দাদাভাইকে ডিস্টার্ব করবে। ওই দেখো আমাকে হাই করছে, আমাকে যেই দেখতে পেয়েছে। আমি শর্টকাটে চলে এসেছি, কিন্তু গাড়িটা তো আর শর্টকাটে আসবে না, গাড়িটাকে এক রাউন্ড ঘুরিয়ে এসে মলের সামনে দাঁড়াতে হয়েছে। আর এদিকে পার্কিং করতে হচ্ছে, না পার্কিং করলে তো আর ঠিকঠাক করে গাড়িটা না রাখলে তো আর ঢুকতে পারবো না, না সবাই পেছনে এসে হর্ন দেবে। আর মার্কেটিং করতে এসে একটু ফুচকা না খেলে হবে না, জানো তো। আমি সব দিকে এখানে কেনাকাটা করতে এলে, মানে শপিং যেটা বলতে পারো, ফুচকা ছাড়া আমি একদম চলি না। আর এই ফুচকাওয়ালা দাদা আমাকে এত চিনে গেছে, আমি যদি না আসি আমাকে বলবে কি যে আমি প্রতিদিন পাতা যখন গুছাই, যখন তোমরা ভাবে কেন এলে না আজকে, কি ব্যাপার। আমি যে আমাদের বাড়ি থেকে তো এখানে অনেকটা ডিস্টেন্স, মানে অনেকটা লং হয়ে যায়, সেই জন্য আমরা তো আর সবসময় আসতে পারি না গো, আমাদের যখন খুব প্রয়োজন হয় তখনই আমরা আসি। আর দেখো মেয়েকে একটা ফুচকা দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে ফুচকা, ছেলে জল ফুচকা খায় না। তোমার দাদা ভাই দুটো খেলো, আর আমি জল ফুচকা খাবোই, যতই আমার চাটনি হোক, যতই দই ফুচকা হোক, আমাকে জল ফুচকা খেতেই হবে, আমার জল ফুচকাটা বেশ ভালো লাগে। আর দেখো শপিং করে বেরিয়েই তবে আমি কী করতে এসেছি বলো, ফুচকা খাচ্ছি, কারণ দেরি হয়ে যাচ্ছে, মল বন্ধ হয়ে যাবে, আর 10টা নাগাদ মল বন্ধ হয়ে যায়। আর এমনিই বাড়ি থেকে আমাদের বেরোতে লেট হয়ে যায় সব সময়, সব জায়গায় দেখো কাজ ছাড়া এমনিই বেরোয় না।
আর ওই দেখো দেখতে পাচ্ছ আমরা একটা খাচ্ছি এবার দই ফুচকা, মানে চাটনি প্লাস দই মিক্সড করে। এই দাদাটা এত বানায় না ভালো, তোমার দাদাভাই এর কাছে গেলে এইটাই খায় শুধু। আর 2 প্লেট নিয়েছি, ছেলে এখান থেকে কিছুটা খাবে আর আমি কয়েকটা খাবো ব্যাস। ছেলে সেমনভাবে ফুচকা খাইই না, পছন্দ করে না। আমার তো ফুচকা ভীষণ ভালো লাগে। এখন তোমার দাদা ইদানিং কিছুটা ফুচকা খাচ্ছে, আগে কিছুই খেত না, মানে ফুচকা দেখলেই বিরক্ত হতো। আর মেয়েদের ফুচকা আমার সব থেকে জল ফুচকাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, ঘরের টুকিটাকি কেনাকাটা আমাদের কমপ্লিট। এবার আমরা ফুচকা টুচকা খেয়ে না আমরা বেরিয়ে যাব, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। আর বাড়িতে এসে রান্না বান্নার ব্যাপার থাকে, মাথার মধ্যে যেন সংসারটাকে নিয়ে বেরোয়, জানো তো, একা হাতে সংসার, বুঝতেই পারছো। আর দেখতে পাচ্ছ তোমার দাদাভাই দোকানদার বলে দেয় চাটনি তোমাদের ইচ্ছা মতো নিয়ে নাও, ওই ডিব্বা সহ ধরিয়ে দেয়, জানো এই দাদাটা এরকম। চাটনিটা দেয় না, বলে তোমাদের ইচ্ছা মতন তুমি নিয়ে নাও। সেই জন্য তোমার দাদাভাই কী করে বলতো, নিজের মতে চাটনি নেয়। দেখেছো কতটা করে চাটনি, আর এই দাদাটা ওই জন্য খুব ভালো গো। দেখো সব কাজ কমপ্লিট মিটিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে চলে এসেছি। আর তেল আমরা সব খেলাম, গাড়িটাকে এত ঘুরালাম, গাড়িটাকেও তো কিছু খাওয়াতে হবে তাই না। আর একে না খাওয়ালে আমরা মাঝ রাস্তায় আটকে যাব। আর আটকে গেলেই মানে বুঝতে পারছো, ছেলে মেয়েকে নিয়ে ভীষণ ভোগান্তি। এই ভোগান্তিটা করতে চাই না। আর মেয়েকে দেখো কিছু কি মাঝে এত দুষ্টু হয়েছে, মুখটা দেখো দুষ্টু দুষ্টু একদম। এই দুষ্টু মুখটা কোথায় ছিল বলো তো এতদিন? আমি বলি তুই কোথায় ছিলি এতদিন, আমার আগে আসিসনি কেন? ওই দেখো জয় হিন্দ করছে। কয়েকদিন জয় হিন্দ, 15 আগস্ট হয়েছে না, ওই জন্য জয় হিন্দ করেই যায়। এই তো আমার মেয়ের কাণ্ড, সারাক্ষণ শুনতে শুনতে আমি যেন পুরো তোকে ভালোবাসবোটাকে তোকে 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 বলো বাবা, কি বোঝা গেল বলো তো? বুঝতেই তো পারছিলাম, দেখতেই পাচ্ছিলে, একটুখানি মার্কেটে গেছিলাম কেনাকাটা করতে। আর সংসারে অবশ্য শপিং না, আর এটা সমস্ত সব ঘরের সংসারের জিনিসপত্র আর কি। তো চলো কী কী কিনেছে একটু এক ঝলক দেখিয়ে দিই। প্রচণ্ড টায়ার লাগছে, কোথা থেকে এলেও না একটা অস্বস্তি লাগে। আর কি হলো তো, যাই হোক চলো দেখিয়ে দিই এক এক করে। তুমি খুলবে না আমি খুলবে, দেখাবে কোনটা? প্রথমেই দেখায়, এই দেখো এইটা একটা বাস্কেট নিয়ে এসেছি। সবই তোমরা জানতে পারবে কি জন্য নিয়েছি, এটা কি করব না করব। 4টে আছে মাল্টি কালারের, এটা পিঙ্ক, এটা স্কাই, এটা স্কাই, এটা সি গ্রিন, আর এটা হচ্ছে অরেঞ্জ। দেখো মাল্টি কালারের, এটা লাইলন বলো, এগুলো এগুলো ভালো কোয়ালিটি একদম। তো এটার মধ্যে ভরা ছিল, বের করে দিলাম। আর নিয়ে এসেছি এই ফেস বাই ওয়ান গেট ওয়ান, এর মধ্যে ছিল খুলে দিয়েছি। জয়ের এই ফেস ওয়াশটা আমিই ব্যবহার করি, আমার খুব ভালো লাগে। আর আগে একটা এরকমই সেম এনেছি, সেটা বিচ্ছিরি ছিল, আমাদের এখান থেকেই নিয়েছিলাম। জয়ের উপটানি ছিল, কিন্তু জয় কোম্পানিটা ছিল না। এই ফেস ওয়াশটা খুব ভালো, যারা মাখনি তারা মাখবে এটা। আর দুটো বডি ওয়াশ, এটা বাই ওয়ান গেট ওয়ান। এটা কিসের বডি ওয়াশ? লেমনের নিয়েছি, ঘুরি ফিরি চেষ্টা করি। আর বাউলি নিয়েছি 4 পিস, মেয়ে 1 পিস অলরেডি খাচ্ছে, এত কষ্ট হচ্ছে না জানি না। আর দুটো সর্ষের তেল নিয়েছি, সাদা তেল বাড়িতে আছে, তো সাদা তেল এখন কম খরচা হয়। আমার সর্ষের তেলে আমি এখন রান্না বান্না করি, সর্ষের তেলেই ভালো খাওয়া লাগে, সাদা তেলের জন্য কোনো স্বাদ পাওয়া যায় না। তো সর্ষের তেল 2 প্যাকেট নিয়েছি। আর এই যে এই চকলেট নিয়েছি, চকলেটই না বিস্কুট, এই যে ডার্ক ফ্যান্টাসির মতনই এই কোয়ালিটিটা, চকো রোলস। আর এই হচ্ছে একটা মগ, আর এই হচ্ছে বাস্কেট। এই বাস্কেটটা নিয়েছি গোপুদেরকে যেখানে সেখানে যখন যাই না তখন আমরা নিয়ে যাওয়ার এই বাস্কেটটা ছিল না, ভীষণ অসুবিধা হয়। তাই এটা আবার লটকে যাচ্ছে এদিকে, মানে একটু এরকম থাকবে হবে না, তো এই জন্য এটা নিয়েছি বেশ ঠাটাক করে, বেশ হাওয়া পাস হওয়ার জন্য ভালো। এই বাস্কেটটা একটু আমাদের থেকে অন্যরকম। আর নিয়েছি বালতি, এই ম্যাচিং করে বালতি নিয়েছি। বালতিটা কারণ নিয়েছি বলো তো, বুঝতেই তো পারছো আমাদের বাথরুম হচ্ছে, তো সেই জন্য ভালো একটা বাথরুমে রাখার জন্য বালতি। তো আমি একটা অন্য বাথরুমে বালতি নিতে চেয়েছিলাম আরো ডিজাইন, কিন্তু ডিজাইন ছিল না। আর ডিজাইন একটু নিতে গেলে এত বড় বড় হয়ে যাচ্ছে, সেগুলো এত বড়টা আমার বাড়িতে লাগবে না। সেই জন্য বালতির সঙ্গে একটা মগ ম্যাচিং করে নিয়েছি। আর
আর ওইটা দাও। আর এই দেখো দুটো কাচের বোতল নিয়েছি, এটারও একটা কারণ আছে কাচের বোতলটা নিয়ে আরো। ও এটা অনেকদিনের ইচ্ছা ছিল, তো এই ইচ্ছাটা এখন পূরণ হয়েছে, তো রাখারও জায়গা হবে, বুঝলে তো? বেশ সুন্দর। এটা কি বলে, কত 1 লিটার করে আছে মনে হচ্ছে না? 1 লিটার করে তো হবে। বাবা যা রিস্ক, কাচের বোতল। আর অনেক সবজি বাজার করে নিয়েছি। ভারী ভারী। ওকে ওকে, ও শাকটাই পার করবে এটা। আরে গুছাতে গুছাতে মাথা খারাপ হয়ে যাবে। এই দেখো পাট শাক এনেছি, মানে প্রথম করে কত বছর পর পাট শাক খাবো, মানে আমাদের এখানে পাট শাকই নেই। না এটা আলাদা, এটা ভাজা করে খাই, তবে ল্যাংড়া। ঢেলে দাও, হরাস করে ঢেলে দাও। এই দেখো এই টমেটোগুলো চেপে নিয়ে না। লাউ শাক এনেছি, একটা সুন্দর লাউ শাকের একটা কারি এনেছি। তো লাউ শাকটা সুন্দর ডগা ডগা বলা করছি, একদম লাউ শাকটা দেখেই বুঝতে পারবে। আর বিক্রি করার স্টাইল দেখো, আমাদের ওখানে কেমন করে দেয়, খড়ের আটির মতো লম্বা নিয়ে যা। কত দাম নেই? কত দাম না, 15 টাকাই নেয়। 8 টাকা থেকে 10 টাকা। না 15 টাকা নেয়, বুঝে তুমি বললে হবে না। তুমি এমনকি 20 টাকা দিয়ে একটা এনেছিলে, আর এইটা 15 টাকাই নিয়েছে, কিন্তু বাঁধা স্টাইলটা অন্যরকম, সেটা বলতে পারো। ঘন্ট বানাবো এটা কি? আর বাজারগুলো একটু ঝপঝপ করে তোমরা চোখ বলি না, আমি আর বলতে পারবো না, আমি বলে বলে দিচ্ছি। একটু বেগুন আছে, পটল আছে, ভেন্ডি আছে, টমেটো আছে, শসা আছে, উচ্ছে আছে, কাঁচা লঙ্কা আছে, তারপর আর কি আছে? টমেটো তো বললাম, আদা রসুন আছে। আলুটা বের করেছো? আদা রসুন আছে, শসা আছে বললাম। আর এই হচ্ছে চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু ছাড়া তো আমরা খাই না, জানো। বদনে রোচে না, বদনে রোচেই না বটে। আমার আলুটা বেরিয়ে গেল নাকি। আর মেয়ের জন্য একটু আপেল নিয়েছি। আপেলের দাম শুনে তো পুরো হাঁ হয়ে গেছি। 200 টাকা কিলো এই আপেল। এই দু রকম ছিল, একটা 100 টাকা, একটা 200 টাকা। তো 200 টাকা দিয়ে এটা টাকা দিলে 4টে 60 টাকা। আর পিছে ছোট ছোট আপেলগুলো 60 টাকা, যেটা 60 টাকা 70 টাকা কিলো হয়। মানে ভাবো, মাথাটা না ঘুরে গেছে আপেল দেখে। আর কি নিলাম, এত কিছু আমার বাজার। বাজারে পুরো চাপা পড়ে গেছি, তো এটা গুছিয়ে গেছে, ঠিক ঠিক জায়গায় রাখতে হবে এখন। যাই হোক, আর বেগুনের দামও প্রচুর, 80 টাকা কিলো নিল বেগুন। আর আদা রসুন বেশি করে নিয়েছি বলতে পেস্ট করে রাখি। কেনা পেস্টও ব্যবহার করি, তবে কেনা পেস্ট সবসময় ব্যবহার করি না, বুঝলে তো। তো যাই হোক, পেঁয়াজ নিয়েছি। দেখো পেঁয়াজের দামও অনেক, 40 টাকা কিলো পেঁয়াজ হয়ে গেছে, যেটা 25-30 টাকা করে কিলো থাকে এখানে। অনেক দাম সব জিনিসের। আর পটলগুলো বেশ সুন্দর আছে, ও দেখাচ্ছে। তো যাই বন্ধুরা, চলো আজকের এই ছিল কেনাকাটা। রাত্রেবেলা ছেলে খাবে মাছের ঝোল দিয়ে, মাছের ঝোল ছিল বলতে এটা বাসি মাছের ঝোল। আর মেয়ে খাবে আজকের মাছের ঝাল দিয়ে ভাত খাবে, আর আমরা খাবো আলু সিদ্ধ দিয়ে মুড়ি। আজকে এই করবো, আর কোথা থেকে এসে না পারা যায় না, বুঝলে তো। তো চলো আজকে গুড নাইট, এখানে ভিডিওটা শেষ করছি। ফিরে আসছি নেক্সট ভিডিওর সাথে। তুমি কি করছো আমার মা? চান করছো? আরে কি মাখছো? ছামান? আরে তুমি খাটে বসে ছামান মাখি চান করছো? হ্যাঁ, তো ফর্সা হয়ে যাবে তো। চান করছো? এই বালতি কি আছে? মগ আছে? দিয়ে চান করতে হয়। আবার কি করছো তুমি? আজকে কি খাটেই স্নানটা সেরে নিচ্ছ? মাগো, কে খাটে স্নান করে? আচ্ছা মাখো 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 ছামান। বাবারে, ভালো করে ছামান মাখো, ফর্সা হতে হবে তো। ওরে বাবারে, ওরে বাবারে। তোমার বালতি জল নেই তো? নেই? তোমার খেলা হচ্ছে এটা? হ্যাঁ, তুমি খেলা করছো, চান চান খেলা হচ্ছে। আর ভেউগুলোকে চান করালে নাকি? ওদের চান হয়ে গেছে? হ্যাঁ, কচ্ছপ আর বিবি দুজনেরই চান হয়ে
বাবারে, মা গুড নাইট করে দাও, টাটা, ভালো করে। রাত্রেবেলায় বিছানায় চান করতে করতে গুড নাইট করে দাও। বাবারে, কত সামান মাখবে।